আজকে সোমবার, তো ভেজ তো এখানে পাওয়া যাবে না। দেখি তো কি বলেছে কি না বলেছে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। হে হ্যালো এভরিওয়ান, টিঙ্কু রিঙ্কু ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কেন যাচ্ছি সবটাই শেয়ার করব যতটা পারবো। আর শরীরটা একদমই ভালো নেই, তাই নর্মালি বাবা আর আমি যাই, কিন্তু এবারে মা তোমাদের সাথে গল্প করতে করতে চলো যাই, বেরিয়ে পড়ি। আস্তে আস্তে আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে, আর যারা নতুন করে সাবস্ক্রাইব করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তুমি বলেই সম্বোধন করছি, মানে আমার মুখে ফট করে তুমিটাই প্রথমে আসে। এমনকি আমি যত ডক্টর, মানে আমি যখন প্রথম ম্যাডামকে দেখাতে যেতাম, ওনাকেও যখন প্রথম তুমি বলি, তো মা খুব বকেছিল যে উনি কলকাতা মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে তুই অন্তত আপনি বল। তো ম্যাডামই বলেছিল, না রে তুই আমায় তুমিই বলিস। তোমরা অনেকেই জানো যে আমি 6 মাস অন্তর চেক আপে যাই, আর গত বৃহস্পতিবার গেছিলাম চেক আপে। মানে যে রাস্তাটা আমাদের বাড়ি থেকে 3 ঘন্টা বাসে লাগে, এবারে 5.5 ঘন্টা লেগে গেছিলো। টেস্ট করাতে গিয়ে ভীষণ হায়রান হয়েছিলাম, জানি না আজ কতক্ষণ সময় লাগবে। ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটা ভালো খবর শেয়ার করব। হ্যাঁ, গুড নিউজই আমাদের কাছে, এটুকুই অনেক 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 বড় একটা খবর, তো শেয়ার করব। আর চলো, মেলে রিপোর্ট নিয়ে নিয়েছিলাম, দেখেও ছিলাম, কিন্তু যতক্ষণ না ম্যাডামের কাছ থেকে শোনা যাচ্ছে কি ভালো না মন্দ, ততক্ষণ একটা টেনশনে থাকে। আর এই যে দেখো জ্যাম শুরু হয়েছে ডানকুনির আগের থেকে, কারণ কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। এর আগের দিন যেদিন টেস্ট করাতে এসেছিলাম 6টার বাসে এসেছিলাম, সেদিন ধর্মতলা পৌঁছেছিলাম 11টা 25-এ। তো আজ তো এই জ্যাম দেখতেই পাচ্ছি, আজকে দেখা যাক কপালে কি আছে, কটা নাগাদ পৌঁছায়। ম্যাডামের মুখ থেকে না শোনা পর্যন্ত মনটা যেন শান্তি হয় না। এবার এক্সট্রা আরও কিছু রিপোর্টস ম্যাম করতে দিয়েছিলেন। এই যে আমার মধ্যে একটা চিল ব্যাপার, এটা কিন্তু সত্যি আমার ডক্টর ম্যাডাম মৈত্রী ভট্টাচার্যরই দেওয়া, কারণ 2007-08-এর সিনারিওটা কিন্তু এরকম ছিল না। আমি কালকেও ম্যাডামকে বললাম যে আমার মধ্যে যেই এতটা পজিটিভ ভাইব, যা হচ্ছে ভালো, যা হবে তাও ভালো, এই ব্যাপারটা এক তো আমার মায়ের ওপর অগাধ আস্থা, মামায়তো মা, এবং সত্যি ম্যাডাম যদি সেই মুহূর্তে আমাকে এতটা ভরসা, এতটা বিশ্বাস, এতটা পজিটিভ ভাইব না দিতেন, তাহলে বোধহয় আজকে আমি অন্যরকমই থাকতাম, জানি না। তো একজন পেশেন্টের যদি এরকম একজন ভালো ডক্টর থাকে, তো আমি মনে করি যে কি আছে, যারা সুগার আছে, যাদের প্রেশার আছে, তাদেরও যেমন 12 মাস কিছু মেডিসিন নিতে হয়, আমারও এটা একটা মেডিসিনের মতো। চলো দেখি একটু চাটা খাই, কারণ এই বাজে 4:28, এখন 5টার সময় ম্যাডামের কাছে যেতে হবে। এসে দেখলাম যে সব জায়গাতেই ডিম, আর আজ তো সোমবার, প্রথম সোমবার, ডেটটা না দেখেই করেছিলাম, তো তাই চা খাওয়া তো হবে না, যাই ভেতরে দেখি, ওয়েট করি ম্যাডাম কখন আসবে দেখি। আমি না কোনো দিনই আমাকে কেউ আহা উহু কেউ কনসিডার করুক, এই জিনিসটা আমি কোনো দিনই পছন্দ করি না। মানে আমার এই নেগেটিভ দিকটাকে আমি নেগেটিভ দিক না, আমার পজিটিভ দিক ভাবি। তো যাই হোক, আজকে কথাগুলো বলছি তোমাদের সঙ্গে যতটা করে, কিন্তু যখন দু বোনের একসঙ্গে ধরা পড়লো বা স্ট্রাগলটা, এটা কিন্তু ততটা ইজি ছিল না। যাই হোক, তো ওয়েট করছিলাম, আমার ছিল 2nd নাম্বারে নাম, আর তারপরেই 1st নাম্বার ঢুকেছিল। আমাদের দেখানো হয়ে গেল, তো কি বলেছে কি না বলেছে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, বেশ কিছু কথা শেয়ার করব। তো চলো যাই এবার, এখন বাজছে ঘড়িতে 7টা, তো এরপর আস্তে আস্তে বেরোবো, রওনা দেবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, ম্যাডাম সমস্ত কিছু রিপোর্টসই দেখলেন, কিছু মেডিসিন এদিক ওদিক করলেন। আমার মায়ের কৃপায় তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি আগে ট্রান্সমিশন নিতাম মান্থলি 2টো করে, একদিন অ্যাডমিশন নিতাম দুর্গাপুর মিশন হসপিটালে, 2টো করে প্যাক্সেল নিতাম। কিন্তু এখন বর্তমানে ম্যাডাম একটা মেডিসিন আমাকে ট্রায়াল পিরিয়ডে আছে, মায়ের কৃপায়। আমি তো মনে করি পরমেশ্বর নিজে কিছু করেন না, হেতু প্রয়োজন, এবং সেই ঈশ্বরের দূত ম্যাডাম। তো ম্যাডাম একটা ওষুধ দিয়েছেন, এখন ট্রায়াল পিরিয়ডে আছে,
বেশ কয়েক মাস এখন ট্রান্সফিউশন আমার গ্যাপ আছে, বন্ধ আছে। এখন হিমোগ্লোবিনও ঠিক আছে। নবান্নতে একটু চা খাবো, একটু দেখি খাওয়া যায়। যদিও আজকে সোমবার, তো ভেজ তো এখানে পাওয়া যাবে না, দেখি। আর না হলে বাড়ি পৌঁছেই খাবো, কিন্তু চাটা তো খেতেই হবে। একটুখানি মাথা যন্ত্রণা করছে। যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওর জন্য না, আমার ভিডিওটা শেয়ার করো যদি আমার মতো আরও কয়টা মানুষের উপকার হয় আমার বলা কোনো ইনফরমেশনে। যদি কেউ কিছু জানতে চাও কমেন্ট করো, আমি যথাসাধ্য জানাবো। আজ আসি,